প্রাচীন যুগ থেকে আধুনিক কক্সবাজার। কক্সবাজারের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব সময় থেকে, যখন এটি আরাকান নামে পরিচিত ছিল। এটি ছিল আরাকান রাজ্যের অধীনে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। মূল সম্রাট শাহ সুজার অধীনে ১৬৬০ সালে মুঘল সাম্রাজ্যে যুক্ত হয়। এখানেই তার গল্পের প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়। মুঘলদের আমলে কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পোর্ট ছিল। এ সময় সমুদ্রপথে বিভিন্ন পণ্য আদান প্রদান হতো এবং এটি ছিল নাবিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টপেজ পয়েন্ট। ১৮০০ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাপ্তান হিরাম কক্স এই স্থানে আসেন। তিনি ছিলেন একজন মানবিক ব্যক্তি এবং তার প্রচেষ্টায় তিনি রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে শান্তি স্থাপন করেন। তার সম্মানে এই স্থানটির নামকরণ করা হয় কক্সবাজার। ব্রিটিশ শাসনের সময় কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পোর্ট হিসেবে বিবেচিত হতো। এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি হতো। ব্রিটিশ শাসনের অবসানের পরেও কক্সবাজারের গুরুত্ব কমে যায়নি। স্বাধীনতার পর ১৯৬১ সালে বাংলাদেশ সরকার এখানে প্রথম পর্যটন কেন্দ্র স্থাপন করে। স্বাধীনতার পর কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে স্বীকৃত। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রগুলির কারণে এটি দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। কক্সবাজারের সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে রোহিঙ্গা, রাখাইন এবং বাঙালি সম্প্রদায় একসাথে বসবাস করে। তাদের সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার মধ্যে একটি অনন্য মিশ্রণ রয়েছে। রোহিঙ্গা সম্প্রদায়ের ঐতিহ্য এবং তাদের সমস্যা আজ কক্সবাজারের একটি গুরুত্বপূর্ণ দিক। রাখাইন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি এবং প্রথা রয়েছে যা এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। কক্সবাজারের অন্যতম প্রধান আকর্ষণ হল এর দীর্ঘ সমুদ্র সৈকত। এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে আসে। এছাড়াও এখানকার বিভিন্ন স্থান যেমন ইনানি বিচ, হিমছড়ি, মহেশখালী দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। কক্সবাজারের অর্থনীতি মূলত পর্যটনের উপর নির্ভরশীল। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এসে থাকেন এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়াও এখানকার মৎস্যশিল্প এবং লবণ চাষও কক্সবাজারের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। কক্সবাজারের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প চলছে যা পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। কক্সবাজারকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সরকার এবং স্থানীয় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। কক্সবাজারের ইতিহাস শুধুমাত্র একটি স্থানীয় কাহিনী নয়, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি স্থানের গল্প যা শতাব্দী ধরে বিভিন্ন সময় এবং সংস্কৃতির মাধ্যমে এগিয়ে চলেছে। কাপ্তান হিরাম কক্সের মানবিক প্রচেষ্টা থেকে শুরু করে বর্তমানের পর্যটন কেন্দ্রের উজ্জ্বল ভবিষ্যৎ পর্যন্ত কক্সবাজারের প্রতিটি অধ্যায় অসাধারণ এবং প্রেরণাদায়ক। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন।